ইয়া আল্লাহ, দুনিয়ার নাম্বার চেয়ারম্যান পুলিশের কাছে টাকার জন্য আমি করে বিচার পাই নাই আল্লাহ। ইয়া আল্লাহ, শুনছি আল্লাহ হযরত দয়াল বাবা সুলমান শাহ দরবারে আসলে ওনার উসিলায় তুমি গরিবদেরকে আল্লাহ তুমি সাহায্য কর আল্লাহ। ইয়া আল্লাহ, আমি দুনিয়ায় কোনো বিচার পাই নাই আল্লাহ। আমার মেয়েকে দর্শন করেছে আল্লাহ, দর্শনের বিচার আল্লাহ। আমার গরিব বানায় পাঠাইছে আল্লাহ, এই জন্য আমি কোনো বিচার পাই নাই আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি দয়াল বাবা সুলমান শাহ উসিলা আল্লাহ তুমি আমার মেয়ের বিচারটা করে দাও আল্লাহ। কোনো বাবাই চায় না এই মেয়ের অবস্থা দেখতে বাবা। আল্লাহ তুমি উদ্ধার করো, নাই তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই জানোয়ারদের তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। বাবা সুলমান শাহ তুমি আমার বিচার করো, আমাকে উঠায় নিয়ে যাও। রে বাবা, তুই এরকম কাঁদছিস কেন? তোর মনে কিসের দুঃখ, কিসের ব্যথা? আমার মনে অনেক কষ্ট বা। আমার মেয়েকে দর্শকরা দর্শন করেছে, আমার মনে অনেক কষ্ট। এই স্বার্থপর দুনিয়াতে টাকা ছাড়া কেউ বিচার করে না। আমার মেয়েটাকে দর্শন করেছে, দুনিয়ার অনেকের কাছে গেছে, কারো কাছে গিয়ে বিচার পাই নাই। আমি শুনছি দয়াল বাবা সুলমান শাহ দরবারে আসলে ওনার উসিলা আল্লাহ বিচার করে। এই বিচারের আশায় আমি আসছি, আমি বিচার চাই। বাবারে, এ দুনিয়ার মানুষ খুবই কঠিন, খুবই নিষ্ঠুর। তবে তোর এই কান্নায় আমি মনে খুবই দুঃখ ব্যথা লাগলো। আমি একটি ব্যক্তির কাছে আমি ফোন দিতেছি, ওই ব্যক্তির উসিলায় তোর কার্য আল্লাহর রহমতে সহায়তা হবে, আল্লাহ সঠিক বিচার করবে। আমি যে ব্যক্তির কাছে ফোন দিয়ে জানাচ্ছি, ওই ব্যক্তি ফারুক পট্টানের কাছে তুই যা, সঠিক বিচারটা তুই পাবি বাবা। ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দার উসিলায় যেন আল্লাহ বিচার পায়। হে সুলমান শাহ, যা বাবা, যা যা, তুই ফারুক পট্টানের কাছে যা বাবা, তুই সঠিক বিচার পাবি রে বাবা, তুই সঠিক বিচার পাবি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই এবারের মতন মাফ করে দেন ভাই, আমার প্রাণটা ভিক্ষা দেন ভাই। তোরা আমার চিনস না, আমি আপন চেয়ারম্যানের লোক, তোরা আমার চিনিস নাই। এই দেখ তোর বাপ আপন চেয়ারম্যান। ফারুক ভাই, আমার এলাকায় আমার পোলাপাইন কখনো আর কিছু খারাপ কাজ করবে না, দর্শন হবে না। আপনি এবারের মতন ক্ষমা করে দেন ভাই এবারের মতন মাফ করে দেন আমার ভাই। তোর কোনো ক্ষমা নাই, আমার কাছে কোনো দর্শনের কোনো ক্ষমা নাই। তুই দর্শন করছিস, তুই মেয়েটার জীবন তুই ফিরে দিতে পারবি? তুই পারবি মেয়ের ইজ্জত ফিরে দিতে? তুই পারবি না। তোর মৃত্যুদণ্ড ছাড়া তোর কোনো উপায় নাই। তোর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তুই এলাকার ভিতরে ইয়াবা বেচস, গাঞ্জা বেচস, মাদকের সম্রাট। তুই তুই চেয়ারম্যানের আশায় তুই অনেক কিছু করস, চেয়ারম্যানের ভরসা। এই সেই চেয়ারম্যান, আপন চেয়ারম্যান, তাকে এনে সাহায্য করছি। এই এলাকায় আর কোনো সন্ত্রাসী হবে না, কোনো দর্শন হবে না, এটাই সিদ্ধান্ত।